বন্ধুরা, রাস্তার চতুর্দিকের সাইনবোর্ড দেখে নিশ্চয়ই আপনাদের বুঝতে বাকি নেই যে আমি এখন কোথায় আছি। আমি ঢাকা এবং চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লাতে অবস্থান করছি এবং চতুর্দিকের রাস্তার যে মাতৃভাণ্ডারের সাইনবোর্ড দেখে আপনাদের বোধহয় মনে প্রশ্ন এসে গেছে যে আসলে আমরা আজকে কেন এই সাইনবোর্ডটি দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন কুমিল্লা মাতৃভাণ্ডারের অরিজিনাল যে রসমালাইটি আছে সেটি খাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এখানে চতুর্দিকে যে মাতৃভাণ্ডারের সাইনবোর্ড দেখছেন এগুলো কিন্তু আসলে অরিজিনাল মাতৃভাণ্ডারের যে রসমালাই সেটার দোকানগুলো না। অরিজিনাল কুমিল্লা রসমালাই খেতে হলে আপনাকে কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র মনোহরপুর যেতে হবে এবং ওইখানে যে মাতৃভাণ্ডার মিষ্টির দোকানটি আছে সেখান থেকেই রসমালাইটি সংগ্রহ করে খেতে হবে। চলুন আমরা এখন অরিজিনাল মাতৃভাণ্ডারের রসমালাই ট্রাই করব। রসমালাই দক্ষিণ এশিয়ার বঙ্গ অঞ্চলে উৎপাদিত একটি জনপ্রিয় মিষ্টি, যা বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান এবং নেপালেও বেশ জনপ্রিয়। এই রসমালাই তৈরির অন্যতম কাঁচামাল হচ্ছে দুধ, চিনি এবং ময়দা। আনুমানিক 1900 সালের দিকে কুমিল্লায় রসমালাই তৈরি শুরু হয় এবং 1930 সালে কুমিল্লার মাতৃভাণ্ডার রসমালাই বানিয়ে বেশ জনপ্রিয়তা লাভ করে। মুক্তিযোদ্ধা প্রয়াত শঙ্কর সেনগুপ্তের হাত ধরেই এটির উদ্ভব ঘটে এবং সর্বশেষ 2023 সালে বাংলাদেশ রসমালাইয়ের ভৌগোলিক নির্দেশক ট্যাগ লাভ করেন। মূলত কুমিল্লা শহরের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর পরিমাণ গরুর দুধ সংগ্রহ করা হয় এবং সেই দুধটিকে দুটি ভাগে ভাগ করা হয়। কিছু দুধ দিয়ে ছানা তৈরি করা হয় এবং কিছু দুধ দীর্ঘ সময় ধরে জাল দিয়ে রসমালাইয়ের রস প্রস্তুত করা হয়, যেটি অত্যন্ত ঘন হয়ে থাকে। অবশিষ্ট দুধ দিয়ে যে ছানা তৈরি করা হয় সেই ছানার সঙ্গে পরিমাণ মতো ময়দা মিশিয়ে তৈরি হয় রসমঞ্জরি এবং এই রসমঞ্জরি চিনির সঙ্গে চিনির সেরা তৈরি করে তার সঙ্গে মিক্স করে মূলত তৈরি হয় এই রসমালাই। সব কিছু প্রস্তুত শেষে ঠিক এভাবেই চিনির শিরা থেকে মিষ্টিগুলোকে তুলে নিয়ে রসগুলো ফেলে দেওয়া হয় এবং জাল দিয়ে রাখা ঘন যে রসমালাইয়ের রস তৈরি করে রাখা হয়েছে সেটি দিয়ে মূলত রসমালাইয়ের পরিপূর্ণ কাজটা সমাপ্ত করা হয়। এরপর রসমালাইগুলোকে 1 কেজি আকারে প্যাকেট করা হয়। এভাবে মিষ্টিপ্রিয় মানুষের কাছে প্রিয় রসমালাই পৌঁছে যায়। জেনে রাখা ভালো, এই রসমালাইগুলা প্রত্যেক কেজি বিক্রি হয় 350 টাকা মূল্যে এবং কোনো গ্রাহক অবশ্যই 3 কেজির বেশি নিতে পারে না, কারণ তারা যেটা ক্লেম করছে সেটি হচ্ছে
তাদের রসমালাইটি যাতে প্রত্যেকটা গ্রাহক সঠিকভাবে পায় এবং এটি নিয়ে যাতে কেউ ব্যবসা না করতে পারে তার জন্য 3 কেজির বেশি কোনো গ্রাহককে দেওয়া হয় না। এছাড়াও জেনে রাখা ভালো, কুমিল্লা মাতৃভাণ্ডারের আর কোনো ধরনের কোনো শাখা নাই। বাদবাকি যেগুলো আপনারা দেখবেন সেগুলো অবশ্যই নকল। দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা আমার এই চ্যানেলটিতে ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।